গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? চলুন আজ আমি বানাবো মোমো। আপনারা দেখতে থাকুন। মোমো কিন্তু খুব টেস্টফুল খাবার। সবজি দিয়ে ভেজ মোমো বাড়িতে সহজেই তৈরি করে নেওয়া যায়। তার জন্য দেখুন আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিলাম তেল, লবণ এবং চিনি। এটাকে ভালো করে ময়াম দিতে হবে কিন্তু। তেল, লবণ এবং চিনি ময়দার মধ্যে দিয়ে ভালো করে আগে চটকে চটকে মেখে নিতে হবে। ময়ামটা যত ভালো হবে মোমোটাও কিন্তু ততই খেতে টেস্টফুল হবে। ঘরে থাকা কিছু সবজি দিয়ে অতি সহজেই আপনারা বাড়িতে ভেজ মোমো তৈরি করতে পারেন। দেখুন এই যে হাতের মুঠোর মধ্যে চলে এসছে ময়ামটা, তার মানে হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি ওপর থেকে একটু রিফাইন তেল দিয়ে সারা গায়ে ভালো করে মাখিয়ে ঢেকে রেখে দেব। তারপর দেখুন এদিকে একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। আর কিছু সবজি কেটে নিয়েছি, বাঁধাকপি, গাজর, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। দেখুন প্রথমে আমি বাঁধাকপি কুচিগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম গাজর কুচি। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজকলি কুচি। পেঁয়াজকলিগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তারপর দেখুন সমস্ত সবজিগুলোকে আমি মিশিয়ে নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ। তারপর দিয়ে দিচ্ছি একটু আদা কুচি। এখানে আপনারা আদা বাটাও দিতে পারেন। আমি আদাটা বাটিনি, তাই আমি একটু গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কার কুচিও দিতে পারেন। আমরা একটু ঝাল কম খাই বলে আমরা শুকনো লঙ্কা ব্যবহার করেছি। কালারটাও ঠিক থাকবে আর ঝালটাও মোটামুটি ঠিক থাকবে। তারপর দিয়ে দিলাম ভিনিগার। সমস্ত সবজিগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এভাবে সবজিটাকে কিন্তু ভাজতে হবে। সবজিটা ভাজা হতে হতে এদিকে আমি যে আটাটা মেখে রেখেছিলাম তার থেকে আমি লেচিগুলো তৈরি করে নেব। আপনারা লেচিগুলো রুটির মতো করেও বেলে নিতে পারেন, আর তা না হলে ছোট ছোট করে
লুচির মতো করেও বেলে নিতে পারেন। আপনাদের যেমন সুবিধা হবে আপনারা তেমন করেই করে নেবেন। দেখুন ভাজাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, এই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস। সয়া সস দিয়ে ভালো করে একটু ভেজে নেব। লেচিগুলো দেখুন আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি লেচি থেকে রুটির মতন করে বেলে নেব। রুটির মতন করে মানে ছোট ছোট করে বেলতে হবে, রুটির মতো ছোট ছোট করে মোমো যেভাবে ছোট ছোট তৈরি হয় সেভাবে গোল করে রুটির মতো বা লুচির মতো করে বেলে নিতে পারেন আপনারা। আমি এখানে ছোট ছোট করে বেলে নেব। আপনারা চাইলে রুটির মতো করে বেলে বাটি বা গ্লাসের সাহায্যে কেটে ছোট ছোট করে নিতে পারেন। যেভাবে সুবিধা হবে আপনাদের সেভাবেই আপনারা করবেন। তবে রুটিটা বেলার সময় যেন একটু পাতলা হয়। দেখুন এখানে কিন্তু আমি ছোট ছোট করে বেলে নিয়েছি রুটিগুলোকে। তারপর এর মধ্যে আমি ভেজে নেওয়া সবজিগুলো অল্প পরিমাণে দিয়ে আমি মোমোর আকারে গড়ে নেব। আমি এভাবে করছি মোমোগুলো, আপনারা চাইলে অন্য পদ্ধতিতেও করতে পারেন। এভাবে আমি মোমোগুলো তৈরি করে নেব। তারপর দেখুন এখানে একটা গামলার মধ্যে আমি জল গরম হতে দিয়েছি, আর এদিকে একটা স্টিলের ঝাঁঝরি গামলা নিয়ে নিয়েছি। গামলাটাতে আগে একটু তেল ব্রাশ করে নিলাম, তারপর গামলাটা গরম জলের ওপর বসিয়ে দিয়েছি। এরপর যে মোমোগুলো আমি তৈরি করে নেব, মোমোগুলো এক এক করে আমি স্টিলের এই ঝাঁঝরি গামলার ওপর সব সুন্দর করে বসিয়ে দেব। আমি কিন্তু সমস্ত মোমোগুলো বসিয়ে নিয়েছি, আর এই যে দেখুন ঢাকনাটা উঁচু করে দেখিয়ে দিলাম। তারপর দেখুন এর উপর থেকে আমি একটু তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করে আর একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। দেখুন মোমোগুলো কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এক এক করে সব তুলে নেব, কারণ আমার কিন্তু আরও মোমো বানাতে হবে। আমি এখানে কয়েকটা দিয়েছি, এরপর আমি আরও কয়টা বানিয়ে নেব।
এরপর আমি মোমোটা খাওয়ার জন্য সস দিয়ে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমার ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই অবধি।